নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের 2025 সালটা ভালো গেলেও আমার কিন্তু খুব খারাপভাবে কাটছে কয়েকটা মাস। আস্তে আস্তে সব কিছু বলবো তোমাদের বিস্তারিতভাবে, না বললেও যেটুকু বলবো সেটুকু শোনাতে তোমরা সব কিছু বুঝতে পারবে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে স্বাভাবিক ছন্দে আবার ফিরে আসার চেষ্টা করছি। জানো তো বন্ধুরা, যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম তখন অনেক অনেক আশা ও ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম চ্যানেলটা। ইন্টারনেট জগতে আমি কাজ করতে পারবো ভেবেই শুরু করেছিলাম, কিন্তু কি জানো তো, ঝড় ঝাপটা তো জীবনে আসতেই থাকে বলো। সেই ঝড় ঝাপটাগুলো পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসাটাই তো জীবন, তাই না? এই জগৎ সম্বন্ধে অনেক কিছু জানতাম না, মানে ইন্টারনেট জগতের কথা বলছি। কাজ করতে করতে সমস্ত কিছু বুঝলাম, কাজ করতে করতে ভালোই লাগছিল। আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে পারতাম না, তবুও চেষ্টা করে যেতাম। ইউটিউবে কাজ করতে গেলে যে যে ধাপগুলো পেরোতে হয় সেই সব কটা ধাপে কিন্তু আমি পেরিয়ে গেছিলাম। এমনকি আমার চ্যানেলটাতে ডলার জমতেও শুরু করেছিল, বেশ কয়েক ডলার হয়েওছে। কিন্তু এমন সময় পরিস্থিতি আমাকে বাধ্য করলো সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখতে। তো যাই হয়ে যাক না কেন, তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে নিশ্চয়ই আবার পুরনো জীবনে ফিরে যেতে পারবো আমি। বেকার কথা অনেক হলো বন্ধুরা। এই ধানগুলো দেখছো, এই ধানগুলো কয়েকদিন ধরেই এই উঠোনে মেলছি, শুকোচ্ছি, বস্তা করছি আর রাখছি। এই ধানগুলো হচ্ছে গত বছরের পুরনো ধান। প্রত্যেক বছরেই ভাবি যে সমস্ত ধান কাটার সাথে সাথে বিক্রি করে দেব, কিন্তু কি বলতো, আর সেই বিক্রিটা করা হয় না। অনেক পায়রা আছে তো সেই জন্য রাখতেই হয় ধান। তো ধানকে পরিষ্কার করে একদম বস্তা করে রেডি করে ফেলেছি, আর এখন এই নোংরাগুলো ফেলে দিই। চলো, এত নোংরা জমে আছে দেখো। আজকে মনসা পুজোর পরের দিন, অরিজিনাল ভয়েস দিতে পারবো কিনা জানি না, চারদিকে এত মাইক বাজছে। দুই একটা করে মনে হয় ধান রয়েই গেছে। এই ধানগুলো মুরগিতে পায়রাতে খেয়ে ফেলবে, কিন্তু কিচ্ছু করার নেই, সব ধান কালো হয়ে গেছে দেখো। দু তিন দিন ধরে আমি একই কাজেই করে যাচ্ছি, ঘর থেকে ধান বের করা, মেলা, শুকানো, আর এইভাবে মানে পরিষ্কার করে বস্তা করা। আর তোমাদের দাদাভাইকে আমি কাজ করতে করতে বকাবকিও দিচ্ছি যে এত ধান রাখার কি দরকার ছিল, পাওয়ার জন্য বেশ কয়েক বস্তা রাখলেই তো হয়। বলছে না বাবা, চাষির ঘরে ঘর শূন্য করতে নেই, পুরনো ধান কিছু না কিছু রাখতেই হয়। আমি বলি তা বলে এত রাখতে হয়? দুই এক বস্তা রাখলেই তো সারা বছরটা খেয়ে শেষ করতে পারবে না পায়রা। আর সত্যি বন্ধুরা, জানো তো এত পায়রা আছে আমাদের, পুরনো বন্ধুরা হয়তো জানো, নতুন বন্ধুরা হয়তো জানবে না। এত পায়রা সকালবেলায় হলে 2 পাই 4 পাই করে বের করে দিতে হয়। আগে যে ধানগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো তোমাদের দাদাভাই বিক্রিও করে দিয়েছে। আজকে শেষের দিন, এখানেরগুলো শেষ করেছি আর এইখানেরগুলো আছে, এইগুলো ঝটাপট করে একদম পরিষ্কার করে নিই, তারপরে আবারও আমি তোমাদের সামনে আসছি। সব জবরাগুলো ফেলে দিয়ে এখন উঠোনটা আমি ধুয়ে নিচ্ছি। 2025 সালটা এমনই খারাপ যাচ্ছে বন্ধুরা, শেষমেশ সাবমার্শালটাও আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, ধাস পড়ে গেছে, রিপেয়ার করলেও আর হচ্ছে না, নতুনভাবে না করলে আর হবে না। সেই জন্য পুকুর থেকে জল বয়ে বয়ে উঠোন ধোয়া, বাসন মাজা সমস্ত কিছুই করতে হচ্ছে, খাবার জলটা বাইরের থেকে নিয়ে আসতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন আমি চান টান করে চলে এসেছি তোমাদের সামনে। অনেকদিন পরে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলছি, আমাকে নিজেকেও নতুন লাগছে আর কথা বলতে ঘাবড়েও যাচ্ছি। তো চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো কন্টেন্ট তুলে দেওয়ার। তোমরা তো ভিডিও শুরুতে শুনলে যে আমার জীবনে কতটা ঝড়ঝাপটা পেরিয়েছে, তারপরে আবারও ইউটিউব জার্নিটা শুরু করছি। আর ছেলে মেয়ে দুজনে না আমাকে দেখে হাসছে আর নাচানাচি করছে, বলছে মা অনেকদিন পরে ভিডিও শুরু করছে, কেমন কথা বলছে দেখি। আর ছেলেটা নাচছে আর মেয়েটা হাসছে। অনেকদিন পরে নতুন ভিডিও শুরু করলাম তো নিজের থেকেও খুব
মানে কীরম যে ফিল করছি নিজেও বলতে পারছি না। আর আমি যখন কাজকর্ম করছিলাম মেয়েটাকে বলে রেখেছিলাম, মা তুমি ভাতটা বসিয়ে দাও, আমি চান টান করে এসে সবজিপাতি কাটাকাটি করে তরকারিটা করে নেব। তো ভাত তো হয়ে গেছে বন্ধুরা, তো চলো এখন সবজিপাতি কাটাকাটি করে নিই, তারপরে রান্নাঘরে একেবারে যাই। চলো। এই কথাটা একটা বাস্তব কথা। অনেক দিন পর ভিডিও করলে জানা কথাগুলো ক্যামেরার সামনে আসলে কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। বাস্তবে কথা বলা আর ক্যামেরার সামনে কথা বলার মধ্যে আকাশ আর জমিন পার্থক্য লক্ষ্য করছি। সব কিছু হয়তো কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, এইসব কথা বলতে বলতে দেখো আসল কথাটাই বলতে ভুলে যাচ্ছি। কেন আমাদের 2025 সালটা এত খারাপভাবে কাটছে। সত্যি গো বন্ধুরা, খুবই খারাপভাবে কাটছে আমাদের। তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ মন খারাপ, আমারও ভীষণ মন খারাপ। সত্যি যে দিনগুলো পার করে এসছি না, ওইগুলো ভাবলেই যেন ভয় ভয় করছে। একদিকে আমার মায়ের শরীর খারাপ আর অন্যদিকে তোমাদের দাদা ভাইয়ের দিদির শরীর খারাপ। আমার মায়ের ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে গেছিলো, মানে নিজের থেকে কিছুই করতে পারছিল না, ডান দিকের হাত পা পুরো অবশ। ঝাড়গ্রামে একটা ডাক্তার আছে, সেইখানে দেখাচ্ছিলাম। ঝাড়গ্রাম ঠিক একটা নয়, ঝাড়গ্রামের কাছে। ঝাড়গ্রামের বন্ধুরা হয়তো বুঝতে পারবে, করকরা চাঁদাবিলা বলে একটা প্যারালাইসিসের ডাক্তার আছে, ওই ডাক্তারকে দেখাচ্ছিলাম। ডাক্তারের ওষুধগুলোর কীরম দাম তোমরা তো জানোই, যে যারা ওইখানে গেছো। মানে একবার নিয়ে গেলেই না এত এত টাকার বিল, সে কি আর বলবো তোমাদের। আর এখনও তোমাদের দাদা ভাইয়ের দিদি কিন্তু কোমায় পড়ে আছে, এখনও সুস্থ হয়নি। মা একটু সুস্থ হয়েছে, লাঠি ধরে ধরে একটু একটু হাঁটতে পারছে, মানে নিজের থেকে বাম হাত দিয়ে চানটা করে নিতে পারছে কোনো রকমে। তোমাদের দাদা ভাই কিন্তু আর সব বোনেদের থেকে তার মেজো দিদিকেই বেশি ভালোবাসে, আমি সেটা বুঝতে পারি। দিদির যেদিন থেকে শরীর খারাপ হয়েছে সেদিন থেকে তোমাদের দাদা ভাইয়ের মনে কিন্তু একটা ভীষণভাবে অস্থিরতা কাজ করছে। আমি সব কিছুই বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা। সবার কাছে তোমাদের দাদা ভাই প্রকাশ করতেও পারছে না, সে যদি প্রকাশ করে ফেলে ভাগনা ভাগ্নিদের কী হবে বলো? তারা তো আবার বেশি মন খারাপ করবে। আর দিদি এই কয়েক মাস বিছানার মধ্যে পড়ে আছে, কোনো রেসপন্স নেই, শুধু তাকায় আর চোখের জল পড়তে থাকে। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না আমরা। অনেক নার্সিংহোম, অনেক ডাক্তার তো এখনো পর্যন্ত দেখানো হচ্ছে, কিন্তু না, কোনো উন্নতি হয়নি। শেষমেশ ডাক্তারেরা বলল আপনারা বাড়ি নিয়ে চলে যান, সেখান থেকে যা চিকিৎসা করার চিকিৎসা করা হবে। জীবনে ফেলে আসা দিনের সব কথাই বললাম তোমাদের। এবার দেখো গল্প করতে করতে সবজি কাটা রান্না করা সবই করে নিয়েছি, আর এখন খেতে বসবো। রান্না করেছি করলা আলু ভাজা, তারপরে আলু কুমড়ো বরবটি আর বড়ি দিয়ে একটা ঝাল, আর টমেটো দিয়ে ডাল। খেতে বসেও পড়েছি, আর মেয়েটা আমাকে বলছে মা তুমি তরকারিগুলো কেমন বেড়েছো, ভাতের উপরে দিয়ে দিয়েছো। আমি বলি ভাত অনেকগুলো করে বেড়েছো তুমি থালার মধ্যে, এক সাইড করে রাখোনি, সেই জন্য তো বাধ্য হয়ে আমাকে ভাতের উপরে দিতে হলো। এইসবগুলো গল্প গুজব করছিলাম, আর তোমাদের দাদা ভাই আর ছেলে ওই ঘরে খাচ্ছে, আর আমি আর মেয়ে দেখো এখানে বসে বসে খাচ্ছি। মেয়েটা কিছুতেই শসা উচ্ছে করলা কিচ্ছু খেতে চায় না। তোমাদের দাদা ভাই কয়েকদিন আগে আমার বাপের বাড়ি গিয়েছিল, সেইখান থেকে এক ব্যাগ সবজি নিয়ে এসছে, তার সঙ্গে শসাও নিয়ে এসছে বেশ কয়েক কিলোর মতো। সেইগুলোই ফ্রিজ থেকে টুকটুক করে বের করছে আর খাওয়া হচ্ছে, আর এদিকে সবজিগুলো তো রান্না করে খাওয়া হচ্ছে। আর মেয়েটা কিছুতেই খেতে চাইছিল না, সেই জন্য আমি জোর করে খাওয়াচ্ছি, বলি আমাকে দিয়ে দিচ্ছিল। আমি বলি না তোমাকেই খেতে হবে সমস্ত শসাগুলো। এখানে আমি আর মেয়ে খাচ্ছি, আর তোমাদের দাদা ভাই আর ছেলে ওই ঘরে খাচ্ছে,
ওরা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা তো আগেও দেখেছো আর এখনও দেখছো। যে সকল বন্ধুরা আমার ভিডিওতে এখনও জুড়ে আছো সকল বন্ধুদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের খুব ভালো কাটুক আর আনন্দে কাটুক। শুভ বিকেল বন্ধুরা। এগুলো সকালে চান করার আগে কিন্তু ধুয়ে মেলে দিয়েছিলাম। এখন দেখো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমাদের এই এলাকাতে আমরা এটাকে রাহের ডাল বলি। তোমাদের ওইদিকে কি ডাল বলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। যে যার এলাকা অনুযায়ী তো নানান রকম একটা জিনিসের এই নাম থাকে, সেই হিসাবে বললাম আমি। এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করতে শুরু করে দিলাম। এখনও সমস্ত জামা কাপড়গুলো শুকোয়নি। বেডশিট একটা শুকোয়নি, ওইটা খুব পুরো বেডশিট, সেই জন্যে শুকোয়নি। আর বাকিগুলো সব শুকিয়ে গেছে। মেয়েটাকে বললাম বেছে বেছে নিয়ে আসো, যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে আসো, আর বাকিগুলো থাক একটু পরে তুলবো। এখন তো প্রতিনিয়ত দেখাও হতে থাকবে, কথাও হতে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।